নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আরও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা, পাকা আমের রেসিপি তো আপনারা অনেকেই বানিয়েছেন আর অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন। তো আজ আমি পাকা আম দিয়ে পরোটা বানাবো। তো দেখুন তাহলে পাকা আম দিয়ে পরোটা আমি কিভাবে বানাচ্ছি। এরকম আমি দুটো আম নিয়েছি, পাকা আম কেটে নিচ্ছি এরকমভাবে। একটা চামচ নিয়েছি আর এইভাবে আমের শাঁসটাকে আমি বের করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব আমের শাঁসগুলো আমি বের করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, অল্প একটু নুন। আর চিনির পরিমাণটা আমের মিষ্টির উপর নির্ভর করে। আমের মিষ্টি যেমন থাকবে চিনির পরিমাণটা সেরকম দিতে হবে। আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এ দেখুন এইভাবে আমি আমটাকে পিষে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন, সাদা তেল, 2 চামচ গুঁড়ো দুধ। উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু আম দিয়ে আটাটা মাখবো। বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এভাবে আমি আটাটা মেখে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। এরপর আমি আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। এই সাইজটা আমি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন সাইজটা। আর রং তো হয়েছে দেখুন, একদম পাকা আম পাকা আম। বন্ধুরা, খেতে দারুণ লাগে। এভাবে ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটার আকারে আমি বেলে নিচ্ছি। অল্প একটু আটা গুঁড়ি দিচ্ছি। এভাবে বেলে নিচ্ছি, একইভাবে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি ভাজবো। পরোটা ভাজার জন্য তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর একে একে আমি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে আমি একসঙ্গে তিনটে করে ভাজবো। প্রথমে তাওয়াতে এরকম ভালো করে ভেজে নিতে হবে, তারপর তেল দিয়ে ভাজতে হবে।
এই দেখুন ফুলছে কি সুন্দর। আমি এখানে 3টে করে ভাজছি, আপনাদের সুবিধা মতো করে ভাজবেন, 1টা 2টো 3টে যেরকম সুবিধাভাবে ভাজবেন। ভাজা হয়ে গেছে পরোটাগুলো, এরপর নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও কটা আছে ভেজে নিচ্ছি। বন্ধুরা সব পরোটাগুলো আমি বানিয়ে ফেলেছি। তাড়াহুড়োর জন্য আমি তরকারি বানাতে পারিনি। এটা গরম গরম আলুর দম বা চানা মশলা দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। আর এখানে আমি পরিবেশনের জন্য 2 রকমের আচার নিয়েছি, তেল আচার, আমের আচার। আমের আচারের ভিডিওগুলি দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন, অথবা আই বটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। বন্ধুরা আজকের এই রেসিপিটি পছন্দ হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।